নমস্কার বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম আমার এক নতুন ভিডিওতে। তো পুজো তো চলেই আসছে, দুর্গাপুজো আমরা সবাই জানি। তা দুর্গাপুজো উপলক্ষে আমরা বাঁশ কালেকশনে গেছিলাম। তো বাঁশ কালেকশনে গিয়ে যেমন কষ্ট হয়েছে তেমন আনন্দও করছি। তো ভিডিওটি দেখতে থাকুন। পূজার এক্সাইটমেন্ট। আমরা হাতে গোনা 2-4 জন আছি যারা কাজ একটু কম করলেও রেস্ট একটু বেশিই নিই। তার ভিতরে যেমন আমি একজন। ওই যে দুইটা ওই যে ইয়ো বুদ্ধিশ্বরী ইয়োতে গেছে। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব আমরা। এরা সব বসে আছে কি জানেন, এই বাথরুমে সিরিয়াল দেওয়ার জন্য। একজন গেছে বাথরুমে, এসিটা একটু দে। এসিটা দেখা সর, এই যে এসি। প্রশান্তর বেশি চাপ দিছে, এই জন্য ওর দরজার সামনে এসে বসে রয়েছে। এই তোরা চাপ দিছে। দীপক কয় কি সন্ধ্যা একটু আগুয়ে দেখুন দেখুন কেডা কেডা সামনে আইসে দেখছে কই আর ওকে উৎসাহ দে, এই চলে আয়। তো আমার কয় কি একটু আগুয়ে ওকে চলে আয়। আমি আবার খুব ইমানদার মানুষ, তো ফাঁকি দিই বেশি, কিন্তু তারপরে স্বীকার করি। তো যাই হোক, আমি একটু বসে বাতাস খাচ্ছিলাম আর ওরা সবাই বাঁশ খোঁজার জন্য গেছিল, মানে বাঁশের মালিক খোঁজার জন্য গেছিল। বাঁশের ঝোপ দেখেছি কিন্তু মালিককে খুঁজে পাচ্ছিলাম না। পরে মালিককে খুঁজে এনে পরে বাঁশ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর ইনি ভাগ্নে মশাই আমার চাইতে বেশি ফাঁকিবাজ, নাই বলি কি। বাঁশ কালেকশন করতে করতে সবাই অনেক ক্ষুধার্ত, আমাদের খাবার চলে আসছিল। আমরা একটা গাছের নিচে, মানে বাঁশ গাছের নিচেই বসে একটা ফাঁকা জায়গায় কলা পাতায় করে খাইছি। মানে সেই রকম একটা আনন্দ পাইছি, মানে হচ্ছে ছোটোকালের অনুভূতি। ছোটোকালে যেমন পিকনিক করলে কলা পাতা কেটে খাইতাম, ঠিক সেই রকমভাবে। তা মুরগির মাংস দিয়ে ভাত ডাল আনছিল আমাদের জন্য খাবার। তা আমরা সবাই মিলে খাচ্ছিলাম এক জায়গায় বসে। খোলা আকাশের নিচে, চারপাশে সবুজ প্রকৃতি, ধুলাবালি ফ্রি, এর ভিতরে বসে মাঠের মধ্যে বসে খাওয়ার অনুভূতিটাই মানে অন্যরকম ছিল। কালেকশন করতে করতে বিকাল প্রায় 4:30টার মতো বেজে গেছিলো এবং আমরা বাসায় যাব বলে এই জন্য বাস টাস রেডি করে ভ্যানের অপেক্ষা করতেছিলাম। ভ্যান আসলেই যার যার মতো বাসায় চলে যেতাম। তো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাথেই থাকবেন, সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।